ভয়ে, বলছে ভয়ে তো ভক্তি হয় না, ভালোবেসে হয় ভক্তি, তাই না? ওই কি মনে কি হব, যদি নাম না করি তাহলে তো আমার এই হবে এই হবে, ওই ভেবে নাম করলে হবে না, ভালোবেসে নাম। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়া কেন জীবন কাটা, তুমি আমি আছো তোমারে এই শুধু হইলে মন। একটাই হৃদয়ের ভরসা তুমি এনেছো, তুমি নিয়ে যাবে, আমি কেন সব ভাবলাম। দাদা কি জটিল ন্যায়ের বাদ, বিচারে বিচারে বারে আসা। দেখবেন যারা বেশি বিচার করবে, শাস্ত্রকর্ম অধ্যয়ন করবে, তারা পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু ভক্তি ভুলে শুনবে। বেশি জানাশোনা হলে এটা করা ঠিক না, এটা করা ঠিক না, তখন বিচার এসে যাবে, যখন ভক্তি তখন দূরে শুনবে। আগে দৃষ্টান্ত বলি, তারপরে শেষ। এক গুরুদেব বিয়ে শাদী করে, কিন্তু হাজার হাজার শিষ্য, শিষ্য বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, ভোগ রাখবেন প্রসাদ। তার গুরুদেবের সামনে আবার একটা ভক্ত থাকবে, গুরুদেবের শিষ্য যে রান্না বান্না করে, সেবা করে। হঠাৎ করে সেই শিষ্যটা অসুস্থ। এবার গুরুদেব চিন্তা করছে বালুরঘাটে মদনের বাড়িতে ভোগ দিতে যেতে হবে, মদনের তো বিরাট বড় মন, খরচা করতে ভয় পায় না, আমার উপযুক্ত ভালো রান্না বান্না করে প্রসাদ বুঝি কে আছে? সত্যেনের কথা মনে পড়ে গেল। হ্যালো হ্যালো, সত্যেন। ও বাবা, ভালো আছে? হ্যাঁ ভালো আছি বাবা, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ বাবা, প্রণাম নিও, প্রণাম নিও। হ্যাঁ আশীর্বাদ করবো বাবা। তা বলছি সত্যেন, তোর গুরু ভাই মদনের বাড়িতে ভোগ দিতে যেতে হবে, আমার সঙ্গে যে তোর গুরু ভাই বাসুদেব থাকে, ও তো অসুস্থ, তুই কি যেতে পারবি বাবা? এবার সত্যেন বলছে, গুরুদেব কি যে বলেন, গুরু সেবার সুযোগ দিয়েছি, কি আর হাতছাড়া করা যায়? যাবো যাবো। এবার একসঙ্গে তো মদনের বাড়িতে গিয়েছি। এবার গুরুদেব বাড়ি গেলে প্রথমে আমরা কি করব? আগে প্রণাম। এবার প্রণাম প্রণাম সেরে মদন বলছে, গুরুদেব তাহলে কি বাজার করবো? আমি 10 জন ভক্ত বলেছি, বেশি বলি, আপনি একটু বারান্দায় বসে ভাগবত পাঠ করবেন, রান্না বান্না হবে, একটু প্রসাদ খাবো সব। বলছে তোকে বাজারে যেতে হবে না, আমার সঙ্গে যে তোর গুরু ভাই সত্যেন এসছে, হ্যাঁ মদন, ওই সত্যেনের হাতে বাজারের ব্যাগ আর একটা ছেলেকে দিয়ে পাঠাবে, ও রান্না করবে ওই বাজারে। ঠিক আছে। এবার সত্যেন যাওয়ার আগে গুরুদেব ডেকে বলে দিচ্ছে, শোন বেটা, তোর যা ভাল লাগে বাজার করবে, কিন্তু বাঁধাকপি কিনতে কিনতে ভুল করিস, বাঁধাকপির রসায় আমি বড় ভালোবাসি। এবার সত্যেন এক হাতে বাজার করেছে, সবজি বানানো করেছে, রান্না বান্না করেছে, গুরুদেব বারান্দায় বসে ভাগবত পাঠ করছিল, তারপরে ভোগ রাগ হলো। এবার গুরুদেব সমেত 10 জন ভক্ত বারান্দায় বসেছে সেবা। সত্যেন এক হাতে করে বসেছে, প্রথমে দিল পাতা, তারপরে গ্লাস, তারপরে জল, তারপরে নুন, তারপরে অন্ন, তারপরে শাক, তারপরে 5 রকমের ভাজা, তারপরে শুক্তা, তারপরে দিল বেগুনের চপ, তারপরে দিল কচুর শাক, তারপরে দিল একটা ঘাঁটি, তারপরে দিল পাতাকপি, একটা ওই ঘন্ট করেছিল সেটাও দিল। এবার তারপরে ওই কেতো ডাল, ঝাল ডাল, পনির তরকারি সব দিল, কিন্তু ওই বাঁধাকপিটা গুরুদেব বেশি ভালোবাসে, ওটা আর আছে। গুরুদেব চিন্তা করছে, বেটার তো বুদ্ধি আছে, হ্যাঁ ভালো জিনিসটা পরেই দিতে হবে। তা দেখবেন বৈঠকে খেতে বসলে, মানে খাওয়া হয়ে গিয়েছে, তার অন্য সামনে নিয়ে আসে, অনেক লোক আছে না জোর করে একটু দিলে খায়। তা গুরুদেব কিন্তু ওই বাঁধাকপির তরকারির লোভে লোভে একটু অন্ন নিয়েছে, কিন্তু পনির আনে, এটা আনে, বাঁধাকপি আনে। যাই হোক, গুরুদেবের আজকে আর সেবাটা ভালো হলো, বড় ভালোবাসার জিনিস, একটু বেশি করে না হলে হয়। যাক, গুরুদেব সেবা নিয়ে ঘরে বিশ্রাম করছে, সত্যেন প্রসাদ প্রসাদ হয়ে গুরুদেবের কাছে গিয়ে বসে পদসেবা করছে। গুরুদেব বলছে, হ্যাঁ বেটা, তোকে যে বললাম যা খুশি বাজার করবি, বাঁধাকপি রসাই আমি বড় ভালোবাসি, তুই কি বাজারে বাঁধাকপি আসছিস? বলছে কি যে বলেন গুরুদেব, কত বাঁধাকপি, তাহলে আমি বললাম তারপর তো কিনলি না কেন? বলছে গুরুদেব কিনিনি মানে 5 কেজি বাঁধাকপি কিনেছি। 5 কেজি
বাঁধাকপি কিনেছিস, তাহলে রান্না করলি না কেন? বলছে গুরুদেব কি বলবো, রান্না করার আগে তো শেষ। ওটা হতে ইচ্ছা না, আমি রান্না করে খেতে ভালোবাসি, তুই কাঁচাই খাস? বলছে না গুরুদেব, আমি খাই। তাহলে কি হলো বাঁধাকপি গুলি? বলছে গুরুদেব, আমি যখন বাঁধাকপিটা আমানি করতে বসলাম, বাঁধাকপির একটা করে পাতা উল্টাতে পাতা উল্টাতে উল্টাতে পাতায় পাতায় শেষ। বাধা বলে কোনো বস্তু না পেয়ে সমস্ত পাতা কপিগুলো আমি গরুর চারিতে দিয়ে দিয়েছি। বেশি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলে পাণ্ডিত্য অর্জন করা যায়, কিন্তু ভক্তি জগৎ থেকে দূরে সরে যেতে হয়। তাই বলছে তারা কি জটিল ন্যায়ের বাদ, বিচারে বিচারে বাদে অসার। আমি জানি তুমি আমার দেবতা, এই শুধু দিলে বলি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। দেখেছেন কত সুন্দর? তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। আপনি কৃষ্ণ ভক্ত, যদি তারাপীঠে যান, ওখানে কি কৃষ্ণ কৃষ্ণ বলবেন? কি বলবেন? জয় মা তারা। কালীঘাটে গেলে কি বলবেন? জয় মা কালী। আবার যদি তারকেশ্বর যান, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। নবদ্বীপে গেলে জয় রাজ, জয় গঙ্গা। বৃন্দাবনে গেলে জয় রাধে রাধে রাধে। আর অযোধ্যায় গেলে কি বলবেন? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ওই জন্য বিদেশিরা আমাদের ধর্মটাকে দেখে বোকা বেরিয়ে যায়। ওরা ভাবে ব্যাপারটা কি না, একটাই তো না। কখনো বলছে জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় শিব শম্ভু, জয় শ্রীরাম। আসলে ওরা তো জানে না, আমরা জানি সেবা করি, যাকেই ডাকি আমরা সচ্চিদ আনন্দের সেবা। কৃষ্ণের মধ্যে সচ্চিদানন্দ, শিব ঠাকুরের মধ্যে সচ্চিদানন্দ, ওই কালী ঠাকুরের মধ্যে সচ্চিদানন্দ, রামের মধ্যে সচ্চিদানন্দ। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়া। যখন যে রূপে প্রাণ ভরিল, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের রূপটা কেন, এটা দেখতে জানতে হবে। বললে নন্দানি ভূষিতানি মিকেনা ছিল ঘোষণা দিনা, এ না ভূষিতা যেন ভাবি যা দুর্গমিতি যাচ্ছে। হাতে একটা আংটি নেই, দেখে মনে হচ্ছে কত আংটি পরে বসে আছে। গলায় একটাও হার নেই, দেখে মনে হচ্ছে কত দামি হার পরে বসে আছে। গায়ে বসনটাও কম দামি, কিন্তু রূপের সৌন্দর্যে বসনের সৌন্দর্য বেড়ে গেছে। একেই তো বলে। আজকে সাজের বেলায় আমাদের জটিলা মা রাধারানীকে দেখে বলছে, এই যে বৌমা। আগেকার দিনের শাশুড়িরা বৌমার সঙ্গে কোনোদিন ভালো ব্যবহার করত না, তাই না? সবসময় ডাকে ডাকে ডাকতো। তোমরা যখন বৌমা ছিল, বড় লোকের পেটি। আচ্ছা আচ্ছা। কিন্তু এখনকার দিনে এরকম করে বললে চলবে? মা সোনা বলেই হয় না। তো জটিলা রাধারানী বলছে যে ঘরে যে একটাও জল নেই, সে খেয়াল আছে? যাও জল নিয়ে এসো। রাধারানী বলছে যাচ্ছি। আমাদের রাধারানী সোনার একটি কলসি লইয়ে যমুনায় গিয়েছে জল ভরিতে। জল ভরিতে। এবার যমুনায় জল ভরার আগে জলের উপরে কলসিটা ঘোরাচ্ছে। কেন ঘোরাতে হয়? নোংরা টোংরা থাকলে ঘুরে চলে যাবে, পরিষ্কার জলটা হবে। এবার রাধারানী কলসি ঘোরাতে ঘোরাতে মনে মনে ভাবছে, আমি হলাম রাজার মেয়ে, আয়ানা ভদ্রী দেখতে সুন্দরী। আমি যেভাবে কলসি ঘোরাচ্ছি, আমার দিকে কেউ দেখছে না। এদিক ওদিক তাকাতে তাকাতে নয়ন পড়ে গেল কদম্ব বৃক্ষের তলায়। দেখছে ভুবন মোহন রূপের ডালিম শ্রী
গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে। নয়ন মনে গেল গোবিন্দ রূপে। হঠাৎ মনে হলো আমি তো তার মুখ দেখতে আসছি, আমি জল ভরতে এসেছি। আর যখন মনে পড়লো ততক্ষণে কলসি হাত ছাড়া হয়ে দৃষ্টি সীমানার বাইরে। সোনার কলসি হারিয়ে যখন বাড়িতে এসেছি, স্ত্রীরা বলছে বৌমা জল কোথায়? বলছে সোনার কলসি হারিয়ে জানো না সোনা হারানো ভালো নয়, অলক্ষে ঢুকবে। ললিতা বলছে জটিলা মা, আমাদের রাধারানী তো রাজার মেয়ে, এভাবে কথা শোনা অভ্যস্ত। তুমি এক কাজ করো, রাধারানীকে আমাদের কাছে ছেড়ে দাও, আমরা একটু বিষয়টা দেখি। এবার যাবত মন্দিরে বসে ললিতা বলছে পুরাণ সোনার কলসি হারাল, শাশুড়ির কাছে বকা খেলি, বকা খেলি, তাও তোর ঠোঁটের কোণে দেখি মুচকি মুচকি হাসি। মুচকি হাসি। দেখো মা, একটা যদি সোনার কানের দুল হারিয়ে যায়, আল্লাহ কি হাসি আসে? চলো গো দিদি, চল খাবে, চল চল। সাধারণ একটা কানের দুল হারা দেখতে দেখতে অস্থির, খাওয়া দাওয়া বন্ধ। সেখানে একটা সোনার কলসি মানে কি কম করে 1.5-2 কেজি সোনা তো হবে। এত সোনা হারালি, শাশুড়ির কাছে বকা খেলি, বকা খেলি, ঠোঁটের কোণে মুচকি মুচকি হাসি। মুচকি হাসি। রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে আমার শাশুড়ির মতো অন্ধ অন্ধ। একবার আমার নয়নে পানি চেয়ে দেয়। আমি সোনার কলসি হারাইয়াছি বটে, হারাইছি বটে, দুটি নয়ন কুম্ভ ভরে ললিতা সখী 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 রে দুটি নয়ন কুম্ভ ভরে নেছি। গোবিন্দের সাগরে দুটি নয়ন ভরে গোবিন্দের রূপসাগরে ডুবাই দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপে সাগরে ডুবাইলে আমার দুনয়নের গোবিন্দের রূপ সাগরে ডুবাই, আমার দুনয়নের জাগরণে গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে আমি নয়ন কুম্ভ ভরেছি। ললিতা বলছে রাজা তুই তো বলিস যে রূপের এক ডুবাই বিশ্ব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। করে আকর্ষণ, এখনই যদি ত্রিভুবন রূপে যায় দিন কলসিত অনেক, তাহলে সেই রূপের জলে আমাদের স্নান করি। রাধারানী বলছে তবে শোনো বলো, আমি তোদের কাছে দেখে এলাম তাদের দেখে এলাম দেখে এলাম দেখে এলাম তারে লসই, দেখে এলাম তারে
দেখে এলাম তাদের দেখে এলাম তারে, দেখে এলাম তারে, দেখে এলাম তাদের দেখে এলাম তারে, দেখে এলাম তারে। ও তার ও তার কি অঙ্গে এতই রূপ এত রূপ আমার নয়নে না ধরে, নয়নে না ধরে, ও তার কি অঙ্গে এতই রূপ নয়নে না ধরে, নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে, বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া, বেঁধেছে বিনোদ চূড়া, নবকুঞ্জ দিয়া রে, বেঁধেছে বিনোদ চূড়া চূড়া নবগুঞ্জ দিয়া রে। বারুণে বারুণে ময়ূরের কথা, আর তার উপরে ময়ূরের পাখা পাখা বারুণে ময়ূরের কথা, বামে হেলাইয়া রে, তার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া রে। দেখলাম বামে চূড়া হেলে আছে, বামে চূড়া হেলে আছে, বামে চূড়া হেলে আছে, দেখলাম বামে চূড়া হেলে আছে। না ইশারাতে আমার ডাকে, বামে চূড়া হেলে আছে, ইশারাতে আমায় ডাকে, বলে বামে এসে দাঁড়াও রাধে, ইশারাতে আমায় ডাকে, বামে এসে দাঁড়াও রাধে। চূড়া ইশারাতে আমায় ডাকে, বামে চূড়া হেলে আছে। সেটা বলতে গেলে, আচ্ছা দেশে তো অনেক রং বেরঙের পাখি আছে তাই না, অনেক রকমের পাখি, তা এত পাখি থাকতে ওই ময়ূর পাখির পাখায় কেন গোবিন্দ সবার উপরে ঠাঁই দিল? বলবো কথাটা না থাক, অন্য ব্যাখ্যা করি, বলবো? আচ্ছা বলি, এখন এর অনেক কারণ আছে, এর দুটো প্রধান কারণ আমি আপনাদের কাছে বলবো। একদিন সকালবেলা মা যশোমতী ঘুম থেকে উঠে অন্ধকার থাকতে উঠে গিয়ে দধি মন্থন করছে। এবার দধি মন্থন যখন করে তখন কিন্তু একটা শব্দ হয়, ঘো ঘো এরকম করে যখন দধিটা টানে, ওই বাঁশের পাতাগুলো যখন ওই দুধের মধ্যে ধরে তখন ঘো 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 করে শব্দ হয়। ওই ঘোঘর শব্দে তো কপালে ঘুম ভেঙে গেছে। এবার চোখ দোল 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 দোল। আয় আমি যা
নাচলেই দেখবে। একবার নাচলে জাদু মন, নাচলে চাঁদের কণা, যতই নাচবে ততই বিপক্ষের সবে ছাড়াও নাচরে যদুমণি নাচরে চাঁদের কোনা, যতই নাচবি ততই দেব ক্ষীর সারে ছানা। নাচে যদুমণি, নাচে চাঁদের কোনা, যতই নাচবি ততই দিব ক্ষীর সারে ছানা। মা তার গোপালকে নাচাচ্ছে। সত্যি কথা বলতে গেলে কি, কোন মাই বা তার গোপালকে না নাচায়? তোমরা তোমাদের গোপালকে কেমন করে নাচাও? এটা যেমন দেখালাম বলে কেউ একটু দেখান। হ্যাঁ? আমার ছোট্ট নাচে, আমার সোনা নাচে, আমার ছোট্ট নাচে। তা গোপালের নৃত্য দেখে এক বৃদ্ধ ময়ূর গোবিন্দ চরণে নিবেদন করছে, হে গোবিন্দ, জগতে আমাদের ময়ূর পাখির একটা সুনাম আছে যে আমরা ভালো নাচতে পারি, আমরা ভালো নাচি, এটা আমাদের সুনাম। কিন্তু আজকে তোমার নৃত্য দেখি আমরাও যে বিমোহিত হয়ে গেলাম ভগবান। আমাদের একটা সুনাম আছে যে আমরা ভালো নাচতে পারি, কিন্তু আজকে তোমার নৃত্য দেখে আমরাও যে ভুলে গেলাম। ওগো ভগবান, তোমায় দেবার জন্য আমাদের কাছে যে কোনো ধর্ম নেই, আমরা তো পাখি জাতি। তোমায় কি দেব বলো? তখন এই বৃদ্ধ ময়ূর তার পাখা ঝাঁকি দিয়ে একটা পালক আমার গোবিন্দ চরণে পৌঁছে দিয়েছে। সখী, তোরা তো জানিস ভক্তের দান আমার ভগবান মাথায় তুলে নেন। বৃদ্ধ ময়ূরের পালকটি গোবিন্দ মাথায় তুলে নেন। মা যশোদা হঠাৎ লক্ষ্য করলেন তার গোপালের মাথায় ময়ূরপুচ্ছটা কোত্থেকে এলো? তা যেখান থেকে আসলো, দেখতে তো ভালো লাগছে। মা যতবার তার গোপালকে সাজাচ্ছেন ময়ূরপুচ্ছটা গুলি দিয়ে দিলেন। আরেকটি কারণ, গোবিন্দ যেদিন গিয়েছিলেন বেরোজার কাছে, রাধারানীকে গোবিন্দকে খুঁজে পাচ্ছেন না। প্রাণনাথ, প্রাণনাথ, খুঁজে পায়? নারদ এসে জানালেন, রাধে কি করে খুঁজে পাবে? তোমার গোবিন্দ তো বেরোজার সঙ্গে বেরোজার কুঞ্জে রসকে নিতে মগ্ন। আমার নিজের ভালোবাসার মানুষটা যদি অন্য কোনো রমণীর সঙ্গে এই কথা যদি কানে আসে, তাহলে কি মনে হবে? আমার আমি মিশে দেখাচ্ছি মজা। রাধারানী তো হত্যদণ্ড হয়ে গিয়েছে। তার দাঁড়িয়ে ছিল শ্রীরাম, মানে অনেক ঘটনা। শ্রীরামের সঙ্গে রাধারানীর তর্ক হচ্ছে। এবার রাধারানীর গলার আওয়াজ শুনে গোবিন্দ থর 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 করে কাঁপছে। এবার বেরোজা বলছে, হে গোবিন্দ, তুমি যদি ভয়ে থর থর করে কাঁপো, আমি কোথায় যাই? তুমি যদি ভয় না করো, আমি কোথায় যাবো? বেরোজা বলছে, চিন্তা নেই গোবিন্দ, আমি কুঞ্জের কোনা ভেঙে নদী হয়ে বয়ে যাচ্ছি, তুমি কাল সর্প হয়ে আমার পক্ষে সাঁতার কাটতে কাটতেছি। বেরোজা কুঞ্জের কোনা ভেঙে নদী হয়ে বয়ে যাচ্ছে, আর গোবিন্দ কাল সর্প হয়ে বেরোজার পক্ষে সাঁতার কাটতে আমার চোখে ফাঁকি দেবার জন্য বেরোজা যদি নদী হতে পারে, তুমি যদি কাল সর্প হতে পারো, তাহলে তোমাকে ধরবার জন্য আমি ময়ূরীও হতে পারি। রাধারানী ময়ূরী হয়ে ওই বেরোজা নদীর পক্ষ থেকে কাল সর্পরূপে গোবিন্দকে পারে। গোবিন্দ সমূর্তি ধরেই বলছে, দাঁড়াও রাধা, আজকে আমাকে ধরবার জন্য তোমার একটা অভিনবত্ব রূপ। আজকে আমি তোমার কাছে পরাজয়। এই পরাজয়ের পতাকা হিসাবে তোমার একটি পালক আমি আমার মাথায় তুলে দেব। জগতে সবাই জয়ের পতাকা নিয়ে ঘুরবে, আর আমি পরাজয়ের পতাকা নিয়ে সারা জীবন ঘুরে বেড়াবো। ললিতা বলছে, মাধব তো পৃথিবীতে এত, তা তো জানতাম না। তারপরে বল, চন্দনের মাথা রে, কালিয়া বরণ খানে চন্দনেতে মাখা রে। ও মায়েরা,
ঘন্টার কীর্তন মাঝে মাঝে দু একটা অ্যাড দিলে ভালো হবে, ভালো হবে। তাহলে একটা অ্যাড দিই, না একটা অ্যাড খুব ভালো। একটা হচ্ছে কালো মেয়েরা ফর্সা হয়ে যায়, বলবো? ঠিক আছে, এখন আর কারো মুখে বলবো না, একভাবে তাকিয়ে আছে। হ্যাঁ হবে, বলবো। তবে কালো কি আর কেউ ইচ্ছে করে হয়? এরকম আমার সঙ্গে খোল বাজাচ্ছে ছেলেটা, বাজায় ভালো, কিন্তু কালো। এ ভাই কেন কালো হইবে? ফর্সা হওয়ার ইচ্ছে ছিল না, তার জন্য কিছু বিধি ব্যবস্থা করিস? কি করিস? ও খেয়াল রাখিস। তাহলে কালো কেউ ইচ্ছে করে হয় না, কালো বিধাতার সৃষ্টি, বিধাতার সৃষ্টি, কালো কোকিলের স্বরে মিষ্টি, কালো কোকিলের স্বরে মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। কালো মেঘ বিনা। এই যে যতই মেঘ ধরুক, কালো মেঘ না হলে বৃষ্টি হবে না, চিন্তা করবে। যে মেয়ের চোখের মনি নয় গো কালো সখী, নয় গো কালো সখী। আর বলবো না? আচ্ছা তাহলে বাদ দাও। বলবো? হ্যাঁ বলতে বলছি। বলছি সবার ভালো করে দেখতে পাচ্ছেন, ওরকম থাকলে মনে কিছু নেবেন না, কেমন? যে মেয়ের চোখের মনি নয় গো কালো সখী, নয় গো কালো সখী। লোকে তারে বলে বেড়াবে ওগো রূপ থাকিলেও মনে সুখ থাকে না, সুখ থাকে না। কালো কালো যত যুবতী তাদের আছে রূপের জ্যোতি, রূপের জ্যোতি চিরকাল একভাবে বেরোয়। একভাবে রয়। একবার থাকে না, হতেও করবে না, ডিসকালার হওয়ার চান্স নেই। তাই যারা এখনো বিয়ে করেনি তাদের আমি বলছি, বিয়ে করলে কালো মেয়ে বিয়ে করবে, কেননা খরচা কম। এই যে ঠান্ডার দিন যাবে, শেষ 50 গ্রাম সর্ষের তেল বেঁচে থাকছে, চিরকাল একভাবে থাকে। গৌরাঙ্গীদের কথা খানা, কথা কেনা যদি হয় বয়স খানা, বয়স খানা, বয়স হলে বদন বিগড়ে যায়। বদন বিগড়ে যায়। কালো কালো বলে লোকে কালোটি পথে পড়ে থাকে। পড়ে থাকে। এরকম দেখা বলছে, দেখা গেছে মেয়েটা বড় কালো বলে বিয়ে হলো না, আর ছেলেটা বড় কালো বলে মেয়ে বিয়ে হলো, এরকম হয়েছে। কালো কালো বলে লোকে কালোটি পথে পড়ে থাকে। পড়ে থাকে। বিচার করলে কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যারা জানে তারা কালোর গুণ গায়। কালোর গুণ গায়। হয় না মানায় কালো গায়। কালো গায়। শুনেছি ভক্তের ধামে কালো মেয়ের অঙ্গের ঘাম, অঙ্গের ঘামে হয় না কি হেলে সিদ্ধ তেলের তেলের উৎপত্তি। ফসল সবারই আছে, বলেছি যখন এর উপায়টা বলে দিয়ে যাই। ওকে বলা যাবে না, কোনো কোম্পানি, ক্রিমের কোম্পানি যদি জানতে পারে তাহলে আমার কোনো কেস করে দেবে। বলে যাচ্ছি, আপনারা ব্যবহার করবেন, 1 বছর পরে যখন আসবো, কাজ না হলে আমাকে বলবেন, হবেই গ্রামে। এটা তো আমার কথা না, কথা বলিতে বলছি, আমি আমার কথা বলবো। কালিয়া ভবন চন্দনেতে মাথালে, কালো মেয়েরা চন্দন মাখে, এগুলো আবার রক্ত চন্দন মেখে না, শ্বেত চন্দন মাখে, কাজ হবেই হবে গ্রামে। কালিয়া ভবন চন্দনেতে মাথালে, কালিয়া ভবন খানি চন্দনেতে মাখারে। আমা হইতে জাতি নাহি গেল রাখারে। আর আমা হইতে জাতি কুলো কুলো নাহি গেল রাখারে। গৃহ কর্ম করিতে সই এলাই সবে দেহা, গৃহ কর্ম করিতে চল এবার সব দেহা। জ্ঞানতা সেতে কহে হইছে শ্যামের দেহা। জ্ঞান দাসেতে কহে হইছে শ্যামের লেহা। বধূ আমার চিকন
ভজনের বধু আমার চিকন কালা গলায় মালা পাজনে নুরতায় চরণে নতুন বাজে কিনি কিনি পুর বাজে কিনি কিনি শ্যামলী না রানী বলছে যদি গোবিন্দকে কেন তাহলে তুমি গোবিন্দকে পাবে, আর যদি রাধারানীকে চিনতে পারবে তাহলে তুমি গোবিন্দকে ফিরবে। তাই নকুর বেদে বলছি কিনিব আমি রাধা রম, কিনব আমি রাধা রমন তাহলে পাবো আমি ওই রাধা রম, কিনব আমি রাধা রম। পাবো আমি রাধা রমন কিনব আমি রাধা রমন আচ্ছা আরেকটা কথা বলি, আপনারা কীর্তন শুনছেন তো, বলতে ভালো লাগছে। আচ্ছা দেশে তো সোনার অভাব নেই, কেজি কেজি সোনা বড় লোকদের ঘরে, তাই না? তাহলে ওইটুকু সোনারই এমন কি সৌভাগ্য যে গোবিন্দের চরণে নুপুর রূপে স্থায়ী হয়। এই গোবিন্দের চরণে যে নুপুর রূপে রয়েছে এরা কি তারা জানে না? এরা হচ্ছে গুরু শিষ্য। বলবো ঘটনা, ডান চরণে রয়েছে গুরুদেব, বাম চরণে রয়েছে শিষ্য। গুরুদেবের নাম হচ্ছে বিষ্ণু আর শিষ্যের নাম হচ্ছে কর্ণমণি। এরা কি করে ঠাই ভাইল চরণে নুপুর? একদিন কর্ণমণি একটা ধর্মসভায় গিয়ে তার গুরুদেব বিষাবসুর নামে, বাচ্চাটাকে থামাচ্ছে না গো, এই, এই, তার গুরুদেবের সম্বন্ধে নিন্দা বঞ্চনা শুনে, দোষ ত্রুটি শুনে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি ওই ধর্ম অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে গিয়ে আপনার এই দোষ ত্রুটিগুলো শুনলাম। আপনার মধ্যে যদি এই দোষ ত্রুটিগুলো থেকে থাকে তাহলে সংশোধন করাটাই ভালো। কর্ণমণি বলছে, গানে আছে না, গুরু নিন্দুকের মুখ তবু নাহি দিবে, যাতা হয় গুরু নিন্দা কথা না যায়। এই যে আমি কি হাসির কথা বলেছি, হাস্য তখন দাম দেখবো, তিন গাল তো গেছে আর একটা লাছে, এখনো কীর্তন শুনতে এসে এত হাসি বুঝবে পরে। কি যেন বলছিলাম, হ্যাঁ এবার বারবার করে করে গুরুদেবের কাছে কথাই বলছে। এবার বিশ্বাবসু দেখে দিয়ে বলছে, হতচ্ছাড়া, গুরুদিনটা শুনিয়ে সে গুরুদেবের কাছে বলা হচ্ছে করে তোর ভেদ করে জন্ম, মানে সঙ্গে সঙ্গে কর্ণমণির দেহ থেকে প্রাণটা বেরিয়ে গিয়ে একটা ব্যাগের দিকে। এবার ব্যাগ হলেও কিন্তু তার ভেতরে চেতনা রয়েছে, সে ওই গুরুদেবের আশ্রমের পাশ দিয়ে থাকে আর গুরুদেবকে দর্শন। আর রামচন্দ্র যখন বনবাসী ছিলেন, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যান, সীতার শোকে রামচন্দ্র পঞ্চবটী বনে ধনুকের ওপরে তার গালটা রেখে সীতার শোকে কাঁদছে। আর রামচন্দ্রের চোখের জল ওই ধনুকের পূর্বে মাটিতে পড়ে রক্ত ধারা হয়ে গেছে। এটা আবার লক্ষ্য করেছে ভক্ত। চোখের জল মাটিতে পড়ে রক্ত ধারা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ধনুকটা সরিয়েছে, ধনুকের নিচে একটা ব্যাগ চাপা পড়ে, ধনুকের
চাপে তার কৃষ্ণদেশ কেটে বিখণ্ড হয়ে চোখের জল ব্যাঙের গায়ে নিয়ে পড়ে একসাথে রক্ত ধারা হয়ে ভেসেছে। ব্যাংকটিকে দেখে রামচন্দ্রের খুব দয়া হলো, মায়া হলো। রামচন্দ্র এবার ব্যাংকটিকে বলছে, রে মন্ডক, সংস্কৃতের ব্যাংককে মন্ডক বলা হয়। রে মন্ডক, কাক সত্য যদা হোগি তদা রতুষ্কে মন্ডক। বলছে, আরে ব্যাং, কাকে এবং সাপে যখন তোকে ধরে তখন তো বেশ ট্যাঁ করে চিৎকার করছে। বলছে, কাক সত্য যদা হোগি তদা রতুষ্কে মন্ডক, ধনুষ্য কিন্তু মান হবে কথম কিঞ্চিত নমস্কার। অর্থাৎ আমার এই ধনুকে চাপে যে তোর কৃষ্ণদেশ কেটে যাচ্ছে, একটা বার ট্যাগ করে উচিত আমি ধনুকটা সরিয়ে নিতাম, তো বেঁচে যাবে। গল্প করবি না। এবার রামচন্দ্রের কথা শুনে জ্ঞান তার সামনের দিকে পা জোর করে বলছে, হে প্রাণারাম, কাক সত্য যাদা হলি রামত্রাতা ভবিষ্যৎ। কাকে এবং সাপে যখন আমাকে ধরে তখন আমি যে ট্যাঁ ট্যাঁ শব্দ করে কাঁদি, আমি কি বলে কাঁদি বলি জানো? আমি বলি, হে রাম, হে প্রাণারাম, হে ভগবান, আমি শত্রুর কবলে পড়েছি, আমায় শত্রুর কবল হতে তুমি রক্ষা করো। বিপদে পড়লে যে রামের নাম নিয়ে কাঁদি, সো রাম যদি মাহান্তে কলিমাত্তা ভবিষ্যৎ। বাঁচার জন্য যে রামকে ডাকি, সেই রাম স্বয়ং এসে যদি আমায় মানে, আমি আর কাকে ডাকবো প্রভু বলতে পারি। রামচন্দ্র বললেন, আরে মন্ডকী, তুই তো জ্ঞান বুঝতে, আসলে তুই কে বল? বলছে, প্রভু আমি কর্ণ। কর্ণ দশা কি করে হলো? বলছে, গুরুদেবের রয়েছে। কেন না, গুরুবিন্দা শুনে এসে গুরুদেবের কাছে বলছিলাম, তাই গুরুদেব অভিশাপ করে দেন। তাই গুরুদেবের আশ্রমের পাশ দিয়ে থাকে আর গুরুদেবকে দর্শন। হাইরে, তোর এত গুরু ভক্তি কোথায়? ভগবান রামচন্দ্র ভাবছে, কোথায় বিষাবসু? রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে বলছে, ভগবান, এতদিন জানতাম ভক্তরাই ভগবানকে ডাকে, আজকে স্বয়ং ভগবান হয়ে তুমি আমায় ডেকেছো। আমার কি ভাগ্য, কি পুণ্য তুমি আমায় ডাকলে। তোমার পুণ্যে তোমায় ডাকে। এই যে তোমার শিষ্য কর্ম, যাকে অভিশাপ দিয়ে তুমি জ্ঞান করে দিয়েছ, এতদিন জানতাম গুরু কৃপায় শিষ্যরা ভগবানের নাম করে, আজকে তোর কৃপায় আমি ভগবানের দর্শন পেলাম। অনেক কর্ম তুই আমার নামে বেশি সময় নেই। আমি ওকে বললাম যে আমার কারণে যখন তুই মরে যাচ্ছিস আমার কাছে কিছু বল চেয়েছে। ও বললো, চাওয়া পাওয়া সব শিখেছি গুরুদেবের চলে, এসব কিছু চেয়ে না, ওর প্রাণটা যাবার আগেই কিছু চেয়ে না।
সাহসকে দেখে যে বলছে, হে ভগবান, তোমার যদি দিতেই হবে তবে আগত দাপরে লীলায় কৃষ্ণ অবতারে, কৃষ্ণ অবতারে তোমার চরণে সোনার নকুল করে তোমার চরণে রে তোমার চরণে তোমার চরণে সোনার নকুল করে তোমার চরণে রে প্রভু গো। সোনার নকুল করে তোমার চরণে চরণে রে আমাদের গুরু শিষ্যে সোনার মুকুট করে তোমার চরণে চরণে রেখো আমাদের গুরু শিষ্য গুরু শিষ্য এই নিবেদন প্রভু আমরা আর কিছু আমার চাহিদা আমাদের গুরু শিষ্য এই নিবেদন আমরা আর কিছু চাহি না হে সদা যেন তোমার চরণে আমরা থাকিতে পারি। তোমার ওই চরণে এই নিবেদন তোমার ওই চরণে আমরা থাকিতে পারি তোমার ওই চরণে বাবা এই নিবেদন আমাদের এই আশা তোমার চরণে যেন ওই চরণে আমরা থাকিতে পারি
যেন তোমার চরণে থাকতে পারি। আমাদের গুরু শিষ্যে প্রভু এই নিবেদন, আমাদের সদাই তোমার চরণে রেখো। গুরু শিষ্যে এই নিবেদন, সদাই তোমার চরণে রেখো। গুরু শিষ্যের এই নিবেদন, সদাই তোমার চরণে রেখো। সমর্পণ করে তোমার চরণে রেখো। বধূ আমার জীবন কালা, গলায় মালা বাজনে বধূ আমার চিকন কালা, গলায় মালা বাঁধনে নুপুরতায়। তার চূড়ার ফুলে ভ্রমরা ও তার চূড়ার ফুলে ভ্রমরা গোলে তেরে নয়নে যায়। চাইবার কত ভঙ্গি জানে, চাইবার কত ভঙ্গি জানে। আর চাহনি বাঁকা ভঙ্গি বাঁকা, চাইবার কত ভঙ্গি জানে। চাহনি বাঁকা ভঙ্গি বাঁকা, চাইবার কত ভঙ্গি জানে। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা, ও চূড়ায় উড়িছে চাঁদ ঝলমলি ময়ূরের পাখা, ও গো চূড়ার উড়ছে বায়। আমার ঈশাত হাসিয়া, ঈশাত হাসি অল্প হাসি, যাকে বলে মুচকি হাসি। 64 প্রকারের হাসি আছে, তার মধ্যে ভালো হাসি কোনটা? মুচকি হাসি, চোখে মুখে হাসি। অল্প একটু ঠোঁট বাঁকা হবে, অল্প একটু দাঁত বাঁকা, অল্প একটু চোখ বাঁকা হবে, সব জানতে হবে। ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর আর সদ হাসিয়া মোহনবাসী মধুর মধুর বায়। বাসি আর কি কারণ নাম জানে না, আর কি কারো নাম জানে না। বাসি সদাই বলে রাধা রাধা, আর কি কারণ নাম জানে না। বাসি সদাই বলে রাধা রাধা। ওই বাসি কি রাধা সদাই বলে রাধা রাধা, সদাই বলে রাধা রাধা, আর কি কারো নাম জানে না। আর বলতে পারবো না। সময় শেষ, বলার আর সময় নেই। চল নিজে চোখে দেখে নিয়ে আসি, একবার নিজে চোখে দেখে নে, ঝামেলা মেটে যাবে। অত কি বলা যায়? আমার যার নামের কোনো শেষ নাই, সমুদ্রেরও তল আছে, ডুবুরি নামা, কিন্তু গোবিন্দের রূপের কোনো সীমা নাই। তার রূপের কথা বলে আর কি শেষ করবে? চল একবার নিজে চোখে দেখে আয়, ঝামেলা মেটে যাবে। তোরা তোরা আরে আয় না রে, আয় আয় তোরা আয় না যদি লয়ে যাবো যমুনাতে জল আনতে যায়। তোরায় 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 নাগরি লয়ে গো যমুনাতে যা আনতে যাই। ও জলানার ছালে ও
ও গো চলে কদম তলে কাকের গাড়ি ছেড়ে আমরা দেখব প্রাণের শ্যামলা আমরা দেখব প্রাণের শ্যামরায় তোরা আয়, তোরা আয়, তোরা আয় রাগরে রে বাবু নাতে জল আনতে যা তোরায় তোরায় তোরা নাগরে লয়ে গাগর